হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 8-এর লেসন 1-এর অ্যাক্টিভিটি 8A, 8B, 9, 8C এবং 9 এই চারটে অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের এই লেসনটাতে। অ্যাক্টিভিটি 7 পর্যন্ত আগের ভিডিওতে আমাদের আলোচনা করা হয়ে গেছে, টেক্সট আমরা পড়ে ফেলেছি। এগুলো যদি কেউ না দেখে থাকো তাহলে তার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, এই আগের ভিডিওগুলোর আলোচনার লিঙ্ক, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তাহলে চলো শুরু করি আজকের লেসনটা। আজকের লেসনটা মূলত কিন্তু গ্রামারের ওপর। এই যে গ্রামার নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, সেখানে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা দু ধরনের টেন্স নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি। একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রথমে আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আলোচনাতে। দেখো, এখানে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স যখন বলা হচ্ছে, দিয়ে এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে। এই সেন্টেন্সটা তোমাদের টেক্সট থেকে নেওয়া একটা সেন্টেন্সটা একটু দেখো। দ্য উইন্ড হ্যাজ বিন হুইর্লিং অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স। এবার এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সের একটা পোর্শন দেখো নীল কালিতে হাইলাইট করা আছে, ব্লু ইঙ্কে, এই যে হ্যাজ বিন হুইর্লিং। এইবার দেখো বলছে, ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স দ্য টেন্স অফ দ্য ভার্ব সাজেস্টস অ্যান অ্যাকশন হুইচ বিগ্যান অ্যাট সাম টাইম ইন দ্য পাস্ট অ্যান্ড ইজ স্টিল কন্টিনিউইং। মানেটা বুঝে নাও ভালো করে। এই যে ওপরে যে সেন্টেন্সটা আছে না, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সে বলছে এখানে যে এর যে টেন্স অফ দ্য ভার্ব, মানে ক্রিয়ার যে কাল, মানে কোন সময়ে ঘটনাটা ঘটেছে, সেইটা কি সাজেস্ট করছে, কি বোঝাচ্ছে যে অ্যান অ্যাকশন মানে একটা কাজ, যেটা হুইচ বিগ্যান শুরু হয়েছিল, অ্যাট সাম টাইম ইন দ্য পাস্ট মানে অতীতে কোনো একটা সময়ে সেটা শুরু হয়েছিল, এবং ইজ স্টিল কন্টিনিউইং এবং সেটা এখনো চলছে। মানে বিষয়টা কি হলো, মানে কোনো একটা অতীতকালে কোনো একটা কাজ শুরু হয়েছে, সেই শুরু হয়ে সেই কাজটা এখনো চলছে, মানে সেই কাজটা বর্তমানেও চলছে। তোমরা তো সবাই জানো নিশ্চয়ই এইটা, যে বর্তমানে যখন কোনো কাজ চলতে থাকে সেইটা আমরা বোঝাই, তখন সেটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন ধরো, এখন আমি তোমাদের সঙ্গে কথা বলছি, আই এম টকিং টু ইউ, এটা এখন ঘটছে। কিন্তু যদি এমন বোঝানো হয় যে কোনো একটা কাজ একটু আগে শুরু হয়েছে কিন্তু এখনো চলছে, ধরা যাক যদি আমি এরকম বলি যে আমি 1 ঘন্টা ধরে তোমাদের সঙ্গে কথা বলছি, মানে 1 ঘন্টা আগে থেকে আমি কথা বলতে শুরু করেছি, যখন শুরু করেছিলাম সেটা আরও আগের কোনো একটা সময়, এবং এখনো বলে চলেছি, মানে অতীতে শুরু হয়েছে কিন্তু বর্তমানেও সেটা চলছে। বা ধরো তুমি একটা কোনো স্কুলে পড়ো, তুমি ধরো ক্লাস 8-এ পড়ো, কিন্তু ক্লাস 5 থেকেই তুমি এই স্কুলে পড়ছো, এখনো পড়ছো। তাহলে এই যে সেন্টেন্সটা যদি লিখতে হয় ইংলিশে, তাহলে তার যে ভার্ব, তার টেন্স মানে ক্রিয়ার কালটা, তখন কি হবে, তখন সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মানে বাংলায় যদি বাক্যটা আমি বলি, মানে ধরো তুমি 3 বছর ধরে বা 4 বছর ধরে এই স্কুলে পড়ছো, মানে ইউ হ্যাভ বিন স্টাডিং ইন দিস স্কুল ফর 3 ইয়ার্স অথবা 4 ইয়ার্স, যেমন বলবো। কেমন? তাহলে বোঝা গেল তো ব্যাপারটা। তাহলে সেই ক্ষেত্রে সেই ধরনের সেন্টেন্সে কতগুলো উদাহরণ দেখো অ্যাক্টিভিটি 8A-তে দেওয়া হয়েছে। কেমন? 8A-তে তোমাকে বলেছে যে আন্ডারলাইন দ্য ভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস দ্যাট সাজেস্ট অ্যাকশনস দ্যাট বিগ্যান ইন দ্য পাস্ট অ্যান্ড আর স্টিল কন্টিনিউইং। মানে তোমাকে এখানে সেই ভার্বগুলোকে আন্ডারলাইন করতে হবে যেগুলো বোঝাচ্ছে যে কোনো একটা কাজ অতীতে শুরু হয়েছে কিন্তু এখনও চলছে। যেমন ধরো, দে হ্যাভ বিন ট্রাভেলিং ফর 10 আওয়ার্স, মানে তারা 10 ঘন্টা ধরে তারা জার্নি করছে, মানে ট্রাভেল করছে, যাত্রা করছে 10 ঘন্টা ধরে, মানে 10 ঘন্টা আগে শুরু হয়েছে এখনও চলছে। তাহলে সেখানে এই হ্যাভ বিন ট্রাভেলিং,
এই জায়গাটা আমাদের আন্ডারলাইন করতে হবে। নেক্সট দেখো, হি থ্যাঙ্কড মি ফর হোয়াট আই হ্যাভ বিন ডুইং। সে আমাকে ধন্যবাদ জানিয়েছিল আমি যে কাজটা করছি সেটার জন্য। আই হ্যাভ বিন ডুইং মানে একটা কোনো কাজ আমি আগে শুরু করেছিলাম, সেই কাজটা আমি এখনও করছি এবং তার জন্য সে আমাকে ধন্যবাদ জানিয়েছিল। তাহলে এই হ্যাভ বিন ডুইং। এবং দ্য বেবি হ্যাজ বিন স্লিপিং অল ডে, সারাদিন ধরে বাচ্চাটি ঘুমাচ্ছে, মানে সকাল থেকে ঘুমাচ্ছে। ধরো এখন ধরো বেলা অনেক গড়িয়ে গেছে, তখনও সে ঘুমাচ্ছে, তাহলে আগে শুরু হয়েছে এখনও চলছে। তাহলে এইখানে আমাদের আন্ডারলাইন করতে হবে হ্যাজ বিন স্লিপিং। এগুলো সবই হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। এইবার চলো আমরা দেখে নিই যে এই ধরনের সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হয়, ধরো সাবজেক্ট, তারপরে থাকে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, এবং তারপরে ভার্ব। ভার্ব কিন্তু অবশ্যই মনে রাখবে, ভার্ব মানে ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম, মানে ভার্বের ফর্ম 1 প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি। এইটাই হচ্ছে স্ট্রাকচার। ধরো যদি এরকম একটা, ধরো বাংলাতে এরকম একটা সেন্টেন্স আছে, যে ধরো এরকম সেন্টেন্স একটা, সে 3 বছর ধরে এই স্কুলে পড়ছে, মানে এখনো পড়ছে, 3 বছর আগেও পড়তো, মানে শুরু হয়েছিল তার স্কুলে পড়া 3 বছর আগে, মানে অতীতকালে শুরু হয়েছিল এবং সেটা এখনও চলছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে দেখো সাবজেক্ট মানে সে, মানে হি অথবা শি, যা লিখবো সেইটা। এবার হি বা শি সেই অনুযায়ী হ্যাজ বিন বা হ্যাভ বিন হবে। হ্যাঁ, যেহেতু হি বা শি, সুতরাং হ্যাজ বিন। এবার হ্যাজ বিন বা হ্যাভ বিন আমাদের এই পার্টটা হয়ে গেল। এখানে ভার্ব সাবজেক্ট অনুযায়ী এটা হ্যাজ বিন হলো। এবার পড়ছে মানে ভার্বের সঙ্গে আইএনজি, পড়া মানে রিড, তার সঙ্গে আইএনজি, রিডিং। কোথায় পড়ছে, এই স্কুলে, মানে ইন দিস স্কুল। কবে থেকে, 3 বছর ধরে, মানে ফর 3 years। বোঝা গেল? ঠিক সেরকমভাবে ধরো আরও একটা উদাহরণ যদি নাও, ধরো তারা 6 দিন ধরে এই কাজটি করছে। কেমন, মানে 6 দিন আগে থেকে কাজ করতে শুরু করেছে, এখনও করে চলেছে। তাহলে এখানে তারা, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট লিখব, মানে দে। এবার যেহেতু দে, তাহলে আমরা হ্যাজ বিন অথবা হ্যাভ বিন থেকে কোনটা নেব, যেহেতু এটা প্লুরাল তাহলে তার সঙ্গে যায় কি, হ্যাভ বিন। তাহলে দে হ্যাভ বিন সাবজেক্ট হয়ে গেল, হ্যাজ বিন বা হ্যাজ বিন যেটা বসে সেইটার জন্য বসে গেল। এবার ভার্বের সঙ্গে আইএনজি, মানে কি করছে, দে হ্যাভ বিন, কাজ করা, করা ইংরেজি ডু, তাহলে ডু তার সঙ্গে আইএনজি। তাহলে দে হ্যাভ বিন ডুইং, কি করছে, এই কাজটি। এই কাজটি মানে দিস ওয়ার্ক। কতদিন ধরে, 6 দিন ধরে, মানে ফর 6 days। কেমন, তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাজ বিন বা হ্যাভ বিন যেটা বসবে সাবজেক্ট অনুযায়ী সেটা বসলো, তারপর ভার্বের সঙ্গে আইএনজি বসলো, তারপর সেন্টেন্সের বাকি অংশগুলো বসে গেল। তাহলে এই হলো তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আরও একবার শুনে নাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা, যে কোনো একটা কাজ যেটা অতীতকালে শুরু হয়েছিল কোনো একটা সময়ে এবং শুরু হয়ে সেটা এখনও মানে বর্তমান সময়েও চলছে, এইটা বোঝানোর জন্য যে টেন্সটা ব্যবহার করা হয় সেইটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কেমন, আর তার স্ট্রাকচারটা, সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হয়, প্রথমে সাবজেক্ট,
তারপরে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, সেটা কোনটা হবে, হ্যাজ বিন হবে না হ্যাভ বিন হবে, সেটা ঠিক হবে সাবজেক্টকে দেখে, মানে সাবজেক্ট যেমন সেই অনুযায়ী হবে। কেমন? তারপরে হবে ভার্ব প্লাস আইএনজি হয়ে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম তার সঙ্গে আইএনজি, এবং তারপরে সেন্টেন্সের বাকি অংশটা। আশা করি বুঝতে পারলে। কেমন? এবার আমরা আলোচনা করতে চলেছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। তার আগে চলো আমরা আবার এই সেন্টেন্সটা পড়ে নিই। এটাও তোমাদের টেক্সট থেকে নেওয়া একটা সেন্টেন্স। দেখো, ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ। এখানে রেড ইঙ্কে যে কথাগুলো লেখা আছে, এই যে হ্যাড বিন ওয়াকিং, এটাই হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্বের স্ট্রাকচার বা ভার্বের চেহারাটা এইরকম হয়। কিন্তু কখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় সেইটা আমরা এবার একটু দেখে নিই। চলো দেখো, এখানে বলেছে ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স, মানে ওপরের এই বাক্যটিতে দ্য টেন্স অফ দ্য ভার্ব, মানে ক্রিয়ার কাল, ইজ ইউজড, ব্যবহার করা হয়েছে, ফর অ্যান অ্যাকশন, একটা কাজের জন্য, দ্যাট বিগ্যান, যেটা শুরু হয়েছিল, বিফোর এ সার্টেন পয়েন্ট ইন দ্য পাস্ট, অতীতকালের কোনো একটা সময়ে আগে, অ্যান্ড কন্টিনিউড আপ টু দ্যাট টাইম, এবং তারপর সেটা কিছু সময় ধরে চলেছিল। মানে ব্যাপারটা ভালো করে বাংলায় বোঝো, যে অতীতকালে কোনো একটা কাজ কোনো একটা সময়ের আগে শুরু হয়েছিল এবং তারপর সেটা চলতে 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 বেশ কিছুক্ষণ সময় ধরে চলেছিল এবং চলে সেটা অতীতকালে শেষ হয়ে গেছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মতো নয়, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অতীতকালে কোনো একটা কাজ শুরু হয়ে সেটা বর্তমানেও চলছে, কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে অতীতকালে একটা কাজ শুরু তো হয়েছিল, কিন্তু সেটা চলতে চলতে সেটা অতীতকালে শেষ হয়ে গেছে। কোনো একটা নির্দিষ্ট সময়ের আগে শুরু হয়েছিল এবং তারপর চলতে চলতে একটা সময় এসে সেটা শেষ হয়ে গেছে। এইটা যখন বোঝানো হয় তখন সেই ক্ষেত্রটাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখন 8B, অ্যাক্টিভিটি 8Bতে তোমাদের যে সেন্টেন্সগুলো আছে সেইটা দেখলে তোমাদের ধারণাটা আরেকটু পরিষ্কার হবে এইটা সম্পর্কে। একটু খেয়াল করো, দেখো আন্ডারলাইন করতে হবে এখানেও আমাদেরকে ভার্বের সেই অংশগুলোকে। হ্যাঁ, দেখো, দে হ্যাড বিন প্লেয়িং ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর মাদার কল দেম। খুব মন দিয়ে দেখো, যে তারা 1 ঘন্টা ধরে মাঠে খেলছিল তাদের মা ডাকার আগে। মানে মা ডেকেছিল, এটা অতীতকালের একটা ঘটনা, এবং মা যখন ডেকেছিল তার আগে থেকে, মানে মা ডাকার আগে থেকে তারা 1 ঘন্টা ধরে মাঠে খেলছিল। এটা মায়ের ডাকাটাও অতীতকালের একটা ঘটনা এবং তাদের 1 ঘন্টা ধরে খেলতে থাকাটাও অতীতকালের একটা ঘটনা, এবং দুটো ঘটনাই অতীতকালেই শেষ হয়ে গেছে। কেমন? সেই জন্য এখানে হয়েছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে তার স্ট্রাকচারে আমরা আন্ডারলাইন করব এই অংশটা, হ্যাড বিন প্লেয়িং। সেকেন্ড সেন্টেন্স দেখ, হোয়েন আই ভিজিটেড মাই আঙ্কেল, মানে যখন আমি আমার আঙ্কেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, হি হ্যাড বিন টিচিং ইন আ স্কুল দেয়ার ফর 5 years, তিনি সেখানে 5 বছর ধরে একটা স্কুলে পড়াচ্ছিলেন। মানে অতীতকালে যখন আমি দেখা করতে গিয়েছিলাম তার আগে থেকেই তিনি 5 বছর, মানে তারও আগে থেকে 5 বছর ধরে তিনি সেখানে পড়াচ্ছিলেন। বর্তমানেও তিনি পড়াচ্ছেন কিনা সেটা কিন্তু সেই সেন্টেন্সে বলা নেই, বা আগের সেন্টেন্সে সেই মানে সেই ছেলেগুলি বা তারা এখনও খেলছে কিনা সেটা বলা নেই, তাহলে অতীতকালেই সেগুলো সমস্ত শেষ হয়ে গেছে বলে আমরা ধরে নেব। তাহলে এই সেন্টেন্সটাতে হ্যাড বিন টিচিং এই অংশটা, ভার্বের এই স্ট্রাকচারটাই হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, সেই হিসেবে আমরা এই অংশটা আন্ডারলাইন করব। এবং তারপরে তোমরা চলে এসো, দেখো, রিতা হ্যাড বিন স্টাডিং ইন আওয়ার স্কুল ফর দ্য লাস্ট 8 years সিন্স আই মেট হার। মানে আমার সঙ্গে যখন রিতার দেখা হয়েছিল তার আগে থেকেই রিতা আমাদের স্কুলে 8 বছর ধরে পড়ছিল। কেমন? তাহলে এখানে আমরা আন্ডারলাইন করব হ্যাড বিন স্টাডিং। এবার এসো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কেমন হয় আমরা একটু ভালো করে বুঝে নিই। দেখো, এখানে প্রথমে হবে সাবজেক্ট। কেমন? প্রথমে সাবজেক্ট, তারপরে হবে হ্যাড বিন, সবসময়ই হ্যাড বিন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মতন হ্যাজ বিন বা হ্যাভ বিন এরকম না, এটাতে সবসময়ই হ্যাড বিন, প্লাস ভার্ব প্লাস আইএনজি। হ্যাঁ, ভার্বের সঙ্গে আইএনজি।
মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি। এবার ধরো মানে বিষয়টা কি আরেকটু ভালো করে বোঝো। ধরো অতীতকালে কোনো একটা বিশেষ সময়ের আগে কোনো একটা কাজ শুরু হয়েছে এবং শুরু হয়ে সেইটা কোনো একটা সময় পর্যন্ত চলেছে, এইটা বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আবার যখন অতীতকালে ধরো দুটো ঘটনার কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে তার মধ্যে একটা কাজ আগে থেকে চলছিল, যখন এরকম বোঝানো হয় তখন সেক্ষেত্রে যে কাজটা আগে থেকে চলছিল সেই কাজটাকে বোঝানোর জন্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর যে কাজটা তুলনামূলকভাবে একটু পরে হয়েছিল সেইটার জন্য সিম্পল পাস্ট টেন্স হয়। যেমন ধরো এই 8B-তে, এই অ্যাক্টিভিটি 8B-তে ধরো এই 2-এর দাগে যে সেন্টেন্সটা, যে হোয়েন আই ভিজিটেড মাই আঙ্কেল, মানে এটা একটা অতীতকালের একটা ঘটনার কথা বলা হচ্ছে। হি হ্যাড বিন টিচিং ইন দ্য স্কুল দেয়ার ফর 5 years, মানে এই যে অংশটা যে হি হ্যাড বিন টিচিং ইন আ স্কুল দেয়ার ফর 5 years, সেই মানে 5 বছর ধরে তিনি সেখানে একটা স্কুলে পড়াচ্ছিলেন, এই যে কাজটা, এবং আমি আমার আঙ্কেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, দুটো অতীতকালের কাজের কথা বলা হলো, ঘটনার কথা বলা হলো। তার মধ্যে কোনটা বেশি অতীত? এইটা, মানে যখন আমি আমার আঙ্কেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তার আগে থেকেই তিনি সেখানে 5 বছর ধরে একটা স্কুলে পড়াচ্ছিলেন, মানে আমার সঙ্গে আমার আঙ্কেলের দেখা করতে যাওয়ার এই ঘটনাটার আগে থেকেই তিনি 5 বছর ধরে পড়াচ্ছিলেন। সুতরাং এই অংশটা বেশি অতীত। সুতরাং এই অংশের টেন্সটাকে বোঝানোর জন্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হলো। এবং যেটা তুলনামূলকভাবে পরে হয়েছে, মানে আমার আঙ্কেলের সঙ্গে দেখা করাটা, সেক্ষেত্রে কিন্তু শুধু সিম্পল পাস্ট টেন্স হয়েছে। কেমন? আগেরটাতেও তাই হয়েছে। দেখো যে মা যখন ডেকেছে, যে মাদার কল্ড দেম, এইটা পরে ঘটেছে, কিন্তু মা ডাকার আগে থেকেই 1 ঘন্টা ধরে তারা খেলছিল। সুতরাং এই ঘটনাটা আরও আগে থেকে চলছিল, সেই জন্য এইটাকে বোঝানোর জন্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। এবং মায়ের যে ডাকাটা সেটাতে কিন্তু সিম্পল পাস্ট টেন্স হয়েছে। দেখো যে মাদার কল্ড দেম। এবার চলো আমরা আরও কতগুলো উদাহরণ একটু দেখে নিই। ধরো এরকম একটা সেন্টেন্স, ধরো বাংলাটা দেখো, যে আমি যখন তার সাথে দেখা করলাম বা দেখা করতে গেলাম, তখন সে বই পড়ছিল। কেমন? তাহলে দেখো এখানে আমি তার সঙ্গে যখন দেখা করতে গেলাম, মানে এখানে এটা একটা অতীতকালের ঘটনা যে আমি তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তখন সে বই পড়ছিল, মানে তখন তার ওই কাজটা চলছিল। কেমন? এবং সেটা কখন? মানে আমি যখন তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তার আগে থেকেই সে বই পড়ছিল, এবং আমি যখন গিয়েছিলাম তখনও সে পড়ছে। তাহলে এই যে অংশটা, মানে তখন সে বই পড়ছিল, এই অংশটা কিন্তু অতীতকালের এই যে দুটো ঘটনা, দেখা করতে যাওয়া এবং বই পড়া, এর মধ্যে এই ঘটনাটা আগে ঘটেছে। সুতরাং এই ঘটনাটাকে যখন আমি বোঝাবো তখন এর জন্য আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। এবং যেহেতু এইটা তুলনামূলকভাবে পরে ঘটেছে, মানে দেখা করতে যাওয়াটা, সুতরাং এই অংশটার জন্য কিন্তু সিম্পল পাস্ট টেন্স ব্যবহার হবে। এবার যদি আমরা ইংরেজিতে সেন্টেন্সটা লিখি তাহলে কি হবে? দেখো যে সে বই পড়ছিল। কেমন? সেটা কি হবে? তাহলে যে হি, মানে সাবজেক্ট যে হিসেবে হি, এবার হ্যাড বিন বসবে, তাহলে হ্যাড বিন, হি হ্যাড বিন কি পড়ছিল? রিডিং, মানে ভার্ব প্লাস আইএনজি, হি হ্যাড বিন রিডিং কি? আ বুক, সে একটি বই পড়ছিল। কেমন? হি হ্যাড বিন রিডিং এ বুক। কখন? যখন, হোয়েন, মানে আমি তার সঙ্গে দেখা করতে গেলাম, মানে আমি দেখা করতে গেলাম, এই অংশটাতে কিন্তু শুধুমাত্র মানে সিম্পল পাস্ট টেন্স হবে। কেমন? হোয়েন আই, তাহলে ওয়েন্ট গিয়েছিলাম, টু মিট হিম, তাহলে এই অংশতে কিন্তু শুধু সিম্পল পাস্ট টেন্স হলো। আর যেহেতু এই ঘটনাটা
আগে থেকে চলছিল, সুতরাং এই অংশটাতে হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, বুঝতে না পারলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করতে পারো। এবার চলো তাহলে এই অনুযায়ী আমরা অ্যাক্টিভিটি 8C কি হবে সেটা এবার একটু দেখে নিই। দেখো, দ্য রেন হোয়েন আই লেফট হোম, তাহলে দেখো এই অংশটাতে আছে পাস্ট, মানে আমি যখন বাড়ি ছেড়েছিলাম কি হচ্ছিল, তাহলে এই অংশে কি হবে, দ্য রেন হ্যাড বিন, এবার এইটা হচ্ছে ভার্ব, পোর মানে পড়া, মানে বৃষ্টি পড়ছিল, তাহলে পোর ইং, পোর তার সঙ্গে আইএনজি যোগ হবে, এটা হচ্ছে ভার্ব, এই সাবজেক্ট দ্য রেন, তার সঙ্গে হ্যাড বিন, যেহেতু পাস্ট পারফেক্ট হলো, কেন হলো না অতীতকালের দুটো ঘটনা, আমি যখন বাড়ি ছেড়েছিলাম তার আগে থেকেই বৃষ্টি পড়ছিল, মানে বৃষ্টি আমি বাড়ি ছাড়ার আগে থেকেই ঘটছিল, তাহলে যেহেতু তাহলে এই অংশটা বেশি আগে থেকে ঘটছিল, সুতরাং এই অংশটাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো, দ্য রেন হ্যাড বিন পোরিং হলো। এবার পরেরটাতে দেখি, দ্য ইঞ্জিনিয়ার্স, কেমন, তারপরে দেখো শূন্যস্থান দিয়েছে মানে ব্ল্যাঙ্ক, দ্য ব্রিজ ফর দ্য পাস্ট ফিউ মান্থস, মানে গত কয়েক মাস ধরে, তাহলে আমরা এই অংশটাতে কি হবে, ইঞ্জিনিয়ার্স যেহেতু, তাহলে এটাতে কিন্তু আমাদের হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে হ্যাভ, যেহেতু ইঞ্জিনিয়ার্স তাহলে হ্যাভ হবে, হ্যাভ বিন, ভার্ব কি বিল্ড, তাহলে বিল্ডের সঙ্গে আইএনজি যোগ করব, বিল্ডিং, তাহলে দ্য ইঞ্জিনিয়ার্স হ্যাভ বিন বিল্ডিং দ্য ব্রিজ ফর দ্য পাস্ট ফিউ মান্থস, মানে ইঞ্জিনিয়াররা গত কয়েক মাস ধরে ব্রিজটি তৈরি করছেন, মানে গত কয়েক মাস আগে থেকে তারা তৈরি করতে শুরু করেছেন এবং এখনও তৈরি করে চলেছেন, বর্তমানেও চলছে, সুতরাং এইটা হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট থার্ড, দ্য পারফর্মার্স সিন্স ইভিনিং, মানে সন্ধেবেলা থেকে চলছে একটা কিছু, তাহলে পারফরম্যান্স যেহেতু, তাহলে সুতরাং এখানে আমরা বসবে হ্যাভ বিন, আর ভার্ব দিয়েছে সিং, তাহলে সিং এর সঙ্গে আইএনজি যোগ করব, সিং ইং, সিঙ্গিং, দ্য পারফর্মার্স হ্যাভ বিন সিঙ্গিং সিন্স ইভিনিং, মানে সন্ধে থেকেই পারফর্মাররা গান গাইছে, পারফর্মার মানে যারা কোনো একটা কিছু পারফর্ম করে, প্রদর্শন করে, তারা সন্ধে থেকে গান গাইছে, তাহলে এটাও হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলে এসো নেক্সট, অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে, মানে কোনো একটা সময়ের কথা বলা হচ্ছে, মিস্টার রয় পোয়েমস ফর 1 মান্থ, মানে যেহেতু এখানে একটা পয়েন্ট অফ টাইম দিয়ে দেওয়া হলো, অ্যাট দ্যাট টাইম, সেই সময়, কোন সময়, মানে সেটা নিশ্চয়ই একটা অতীতকালের সময়ের কথা বলা হচ্ছে, যদি এখনের কথা বলা হতো তাহলে অ্যাট প্রেজেন্ট টাইম বলা হতো, কিন্তু অ্যাট দ্যাট টাইম বলা হয়েছে, মানে একটা পাস্টের কোনো টাইমের কথা বলা হচ্ছে, এবং তাহলে অতীতকালের কোনো একটা সময়ে একটা কাজ চলছিল, কেমন, তাহলে এটা অবশ্যই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাহলে মিস্টার রয় যেহেতু আছে এবং তারপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সবসময় হ্যাড বিন হয়, তাহলে হ্যাড বিন, এবং যেহেতু রাইট তাহলে রাইটের সঙ্গে আইএনজি যোগ হবে, তাহলে রাইটিং, তাহলে অ্যাট দ্যাট টাইম মিস্টার রয় হ্যাড বিন রাইটিং পোয়েমস ফর 1 মান্থ, সেই সময় মিস্টার রয় 1 মাস ধরে কবিতা লিখছিলেন। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 8C। এবার আমরা চলে আসি অ্যাক্টিভিটি 9-এ। দেখো এখানে বলেছে রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস, অ্যান্টোনিমস মানে অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ দিয়ে আমাদের আন্ডারলাইন করা শব্দগুলোকে বদলে দিতে হবে। দেখো প্রথমে আছে জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, তাহলে ওবে মানে মেনে চলা, তাহলে তার বিপরীত শব্দ বসাতে হবে এই জায়গায়, তাহলে আমরা কি বসাবো, ডিজ ওবেইড, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে আমরা পাস্ট টেন্সে লিখবো, disobeyed his mother. Next, John began his first ever sea voyage, তাহলে began এর বদলে কি করব আমরা, finished, এর বিপরীত শব্দ হচ্ছে finished, began মানে শুরু করেছিল, finished মানে শেষ করেছিল। নেক্সট, he became very popular with the sailors, তাহলে পপুলারটাকে আমাদেরকে চেঞ্জ করে তার বিপরীত শব্দ লিখতে হবে, মানে আনপপুলার, পপুলার মানে জনপ্রিয়, আনপপুলার মানে যে মোটেই জনপ্রিয় নয়।
ইন জনস ড্রিম দ্য সিজন টার্নড র্যাপিডলি। এবার র্যাপিডলি মানে দ্রুত, এর বিপরীত শব্দ কি? স্লোলি। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 9। তাহলে এই লেসনে মানে লেসন 1-এর অ্যাক্টিভিটি 10A এবং 10B দুটো রাইটিং আমাদের বাকি থেকে গেল, সেটা আমরা পরের লেসনে আলোচনা করব। যদি ভালো লাগে আজকের এই লেসনটা তাহলে অবশ্যই একটা লাইক দিও। যদি চ্যানেলে নতুন হও, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং সেই সঙ্গে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখবে। নোটিফিকেশনে গিয়ে অল বলে যে বাটনটি আছে সেটা ক্লিক করে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখবে, যাতে করে এই ধরনের ভিডিও আমি যখনই তোমাদের সঙ্গে শেয়ার করবো তুমি সাথে সাথে সেটা জানতে পেরে যাবে। আশা রাখছি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে এই রকম কোনো লেসন নিয়ে আবার তোমাদের কাছে হাজির হতে পারবো। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। বাই বাই।